হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের রেসিপিটা কী হতে চলেছে। আজকে কোনো ঝোলের তরকারিও না এবং কোনো ভাজাভুজি বা ভর্তা কিছুই না। আজকে হতে চলেছে ধনিয়া পাতার চপ। তো দেখো, এখানে আমি 3 চামচের মতো বেসন নিয়েছি এবং 1 চামচ লবণ, 1 চামচ হলুদ এবং 1 চামচ ঝালের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া অনেকে বলো। তো এখানে নিয়ে নিচ্ছি গরম মশলা 1 চামচ। তো এরপরে নিয়ে নিলাম 1 চামচ জিরার গুঁড়া। তো তারপরে নিয়ে নিলাম 1 চামচ মিট মশলা। তো এখানে আমি পানিটা দিয়ে নিলাম। তো দেখো, অল্প অল্প করে কিছুক্ষণ পর পর পানিটা দিয়ে নিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে দেখো, অল্প অল্প করে দিতে হবে। এখানে একসাথে অনেকটা ঢেলে দিলে হবে না। দেখো, আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে এইভাবে পাকিয়ে নিতে হবে ব্যাটারটাকে। তো দেখো, আমি আবার একটু পানি দিয়ে নিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবে। তোমাদের একটি লাইক পেলে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো দেখো, এখানে আরও একটু গরম মশলা দিয়ে নিলাম। তো এর ভিতরে আমি একবার জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এটাকে দেখাতে পারলাম না, অফ ক্যামেরায় আমি করে নিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও পাঠালে দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইভাবে ঠিক নাড়িয়ে নেবে। ফোনটা আমার হাতে ছিল, সেই জন্য ক্যামেরাটা একটু নাড়াচাড়া করছে। তো দেখো, এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো, এইরকম হবে ব্যাটারটা। এখানে আমার ছেলে জ্বালাতন করছিল। তো দেখো, তাও তোমাদেরকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি মশলাগুলোকে ছড়িয়ে রেখেছিলাম। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এইবারে তেল দিয়ে নেব। তো দেখো, এখানে আমি পাম তেল বা সাদা তেল, যেটাই বলো, বা রিফাইন্ড তেল অথবা কেউ সয়াবিন তেলও দেয়। এবার এখানে দেখো, ধনে পাতাগুলোকে এই গোড়া থেকে কেটে নেব। তো এখন আমি কেটে নিচ্ছি। দেখো দেখো আমি কেটে নিচ্ছি। এখানে কেটে নেওয়া আমার হয়ে গেছে। তো সবগুলোকেই আমি যতগুলো করব তো সেগুলোকে আমি সবটাই কেটে নিয়েছি। তো ওইদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি 3 থেকে 4টা করে পাতা নেব, নিয়ে সেই পাতাগুলো ব্যাটারে মাখাবো। সেই পাতাগুলোতে ব্যাটার লাগাবো। তো দেখো, এইভাবে নিচ্ছি আমি। তো এইভাবে গোড়ার কাছে ধরে নিয়ে, তো দেখো এইভাবে এবারে তেলে ছেড়ে দেব। দেখো, এইভাবে তোমাদেরকে আমি আরও একটা করে দেখাবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, আবার একটা ঠিক একই রকমভাবে মাখিয়ে নিলাম, ব্যাটার না লাগিয়ে নিলাম। তো দেখো, আবার একটা দিয়ে দিলাম। তো এখানে তেলে দেওয়ার সময় পাতাগুলোকে একটু ছড়িয়ে যেতে পারে, সেই জন্য ভালো করে ব্যাটারটা লাগাতে হবে। তো দেখো, এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এপাশ ওপাশ করে নিচ্ছি। তো লালচে ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে নামিয়ে নেব, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে অবশ্যই বন্ধুরা। তো চলো, এবং এই রেসিপিটা একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবে। বিকালবেলা এবং বিকালের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই দুর্দান্ত স্বাদের টেস্টি রেসিপিটা।
এটা তোমাদের দাদা ভাই এবং আমার শ্বশুর মশাই খুবই পছন্দ করে। তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছায় এটা করা। তো দেখো দুটা তুলে দিলাম, দিয়ে এই দুটোকে তো ছাড়ার সময় তোমাদেরকে দেখাইনি, তো তোলার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটু চেপে চেপে নিচ্ছি যাতে ভেতরে কাঁচা না থাকে। তো এখানে কিন্তু আমি কোনো খাবার সোডা বা বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ইউজ করিনি। তো দেখো কত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখিয়ে দেব। তো দেখো সব এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো দেখো আমার তৈরি হয়ে গিয়েছে, তৈরি করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো দেখো এখন আমি একটা ভেঙে দেখিয়ে দেব তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরে একটুও কাঁচা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।